হ্যালো, আমি সুস্মিতা বলছি। আজকে একটা নতুন ধরনের টপিক আলোচনা করি। আলোচনা শুধু না, এটার প্রতিকারটা ভীষণভাবে দরকার। কিভাবে এই প্রতিকারটা করা হবে সে নিয়েও পরে আমরা আলোচনা করব। এবারে প্রশ্নটা হলো, বর্তমানে সবার আগে প্রশ্নটা রাখি, লিভ ইন লিভ ইনে থাকার সাথে বিবাহিত জীবনে সহবাসের পার্থক্যটা কোথায়? লিভ ইনের সাথে স- আপনার বিবাহিত জীবনের সহবাসের পার্থক্যটা আমরা জানতে চাই। কোথায় আছে পার্থক্য? আজকালকার দিনে সব যুবক যুবতীরা যখনই একটা বয়সে পা দেয়, তারা হ্যাঁ এই লিভিংটাকে একটা আধুনিকতার মধ্যে রেখেছে, যার ফলে তারা বেশিরভাগ ছেলে মেয়েদের দেখছি, আমি বাংলারটাই বলছি, অন্য রাজ্যের সম্পর্কে আমার অতটা জানা নেই, তবে বাংলার মধ্যে এবং বলিউড টলিউড ইন্ডাস্ট্রিতে যেভাবে মানে প্রচার হচ্ছে বা প্রকাশ পাচ্ছে, এমনকি যারা বক্স আর্টিস্ট হিসেবে বা ভালো একজন শিল্পী হিসেবে কিছু কিছু ছেলে মেয়েদের মধ্যে যেটা আমি দেখছি, তার উপরে বেশ করেই আমি এই কথাগুলো বলছি। এখন লিভিংটা এতটাই আধুনিকতার মধ্যে তারা নিয়ে ফেলেছে শুধুমাত্র তাদের স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু তারা এই যুবতীরা একবারও চিন্তা করে না পরিবারের মানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, মা বাবার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, বাড়ির ঐতিহ্যটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, আমাদের ভারতের রীতিনীতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। তারা শুধুমাত্র চিন্তা করছে এটা আধুনিকতা, এবং আমরা বিয়ের আগে লিভিনে থেকে আমাদের চাহিদা পূরণ করব। যদি দেখি যে পছন্দ হচ্ছে তো বিয়ে করব, পছন্দ না হলে আমি বিয়ে করব না। এরকম একটা মানসিকতা আজকালকার ছেলে মেয়েদের মধ্যে ভীষণভাবে, ইভেন এমনকি আমাদের মতন পরিবারের ছেলেমেয়েরাই এগুলো করছে, বা আমাদের থেকে নিচু আরও নিচের লোকেরা কতটা করে আমি বলতে পারবো না, তবে উপরের স্তরের লোকেরা খুব করছে। বিশেষভাবে বলে দিলাম তো, বলিউড আর টলিউড ইন্ডাস্ট্রিতে বেশি প্রচলিত। তবে আমার এখানে একটা ছোট্ট কথা বলার আছে। আমি যখন অনেক ছোট, ইউনিভার্সিটিতে পড়ি, আমরা দলবদ্ধ হয়ে কিছু ছেলে মেয়েরা গল্প গুজব করছি। তখন আমার এক ক্লাসমেট, সে সে কিন্তু ছেলে, সে বলছে, দেখিস একদিন আসবে, অন্তত 25 বছর বাদে আসবে, যে মেয়েদেরকে কাগজের থালা কাগজের থালা আর গ্লাসের মতন করে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। আমাদের মেয়েদের খুব গায়ে লেগেছিল তখন। আমাদের একটা ছেলে মেয়েদের মধ্যে একটা তুলনামূলক মানসিকতা তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে। এলাম, ফালতু কথা বলিস না, এসব বাজে বাজে কথা বলে, দেখিস আমার কথাটা মিলিয়ে নিস। এবং ছেলেটা কিন্তু ভীষণ বিচক্ষণ ছেলে ছিল, খুব ভালো পরিবারের ছেলে। ও তার বাবাও বিশাল বড় সঙ্গীত শিল্পী ছিলেন। যাই হোক, এই কথাটা 25 বছর বাদে না, 3 যুগ পরে আমি দেখছি একেবারে মিলে গেছে। এবং আপনারা বলুন, মা বাবাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, যারা মা বাবারা এটা দেখবেন, ছেলের বাবা মা ভাবছে আমি তো ছেলে জন্ম দিয়েছি, একবার কেন 10 বার 10টা মেয়েকে নিয়ে লিভিনে থাকুক, ওর কোনো গায়ে লাগবে না। একদম এখনো কিন্তু এই পুরনো প্রথাটা রয়েছে, এটা কিন্তু পুরনো প্রথা। কিন্তু এখনকার দিনে মেয়ের মা বাবারা বলবে, আমার মেয়ে লিভিনে থাকবে, তারপরে পছন্দ হবে না, তারপরে সে তাকে ছুঁড়ে ফেলে দেবে। তার নারীত্বতা তাহলে কোথায় গেল বলুন আপনি? সেখানে একটা দ্বন্দ্ব অবশ্যই আসবে, সেখানে একটা বিশাল বড় সমস্যাও আসতে পারে। একে কেন্দ্র করে আমি আরও কিছু কথা বলছি। হ্যাঁ, এই যে লিভিনে থাকে, হ্যাঁ, ওদের চিন্তার লিভিনে থাকার মধ্যে একটা পজিটিভ পয়েন্ট যেটা রয়েছে, সেটা আমাদের দেশের জন্য উপযুক্ত না। রিসেন্টলি এটা বেড়েছে, কিন্তু যুগ যুগান্তর আগে
যে রীতিটা ছিল সেটা কি আমাদের হিন্দু সমাজ বা অন্য কোনো সমাজের মধ্যে এই ধরনের রীতি ছিল? হ্যাঁ, লিভ ইনে থাকার রীতি ছিল না, তবে মুসলিম ধর্মের মধ্যে ওদের অনেক বিবাহ প্রচলন রয়েছে, সেটা সম্পূর্ণ আলাদা, সেটার সঙ্গে আমি মেলাচ্ছি না। কিন্তু আজ বর্তমানে যেটা রয়েছে, আমাদের তো সম্বন্ধ করে বিয়ে হচ্ছে, আমরা ঘর করছি, সন্তান জন্ম দিচ্ছি, বড় করছি, মানুষ করছি, কিন্তু আজ যেই জায়গায় সন্তানরা পৌঁছে যাচ্ছে তার জন্য কিন্তু সবসময় আমরা মা বাবাকে দায়ী করি, একদম না। কোনো মেয়ের মা বাবা চাইবে না যে সন্তান লিভিনে থেকে তারপরে তাকে ছুঁড়ে ফেলে দিই সেই পুরুষটা। তখন তার নারীত্বটা যখন নষ্ট হয়ে যায়, তখন দ্বিতীয়বার বিয়ে দেওয়ার চিন্তাটা অপরিসীম চলে আসে, হয়তো বিয়েই হলো না। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমার খুব মানে প্রতিবাদের একটা কথা এসে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, এই মানসিকতা ছেলে মেয়েদেরকে কি, ছেলে মেয়েরা কিভাবে এর থেকে উত্তীর্ণ হবে? এখন সিনিয়র মানুষদের, সমাজকে চিন্তা করতে হবে আমরা কিভাবে এই প্রক্রিয়াটাকে বন্ধ করতে পারি, যেটা আমাদের কাছে পশুর থেকেও অধম লাগে। হ্যাঁ, খুব বাজে একটা জিনিস। এই প্রচলনটা দীর্ঘযুগ আগে বা দীর্ঘ বছর আগে বিদেশের রীতি ছিল, কিন্তু বিদেশ এখন ভারতীয়দের সুন্দর রীতিনীতিকে অনুসরণ করে তাদের জীবন অনেকটা উন্নত হয়ে গেছে, অনেকটা ভালো হয়েছে। কিন্তু কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা কি করছে, বাজে রীতিনীতিগুলোকে গ্রহণ করছে এবং সেটার মধ্যে দিয়ে দেশকে আরও অনুন্নত করে তুলছে। সেক্ষেত্রে আমাদের সিনিয়রদের একটা অবশ্যই ভূমিকা রয়েছে। সেই ভূমিকার থেকে আমরা কিভাবে নিজেদেরকে, নিজেদের পরিবারকে বা অর্থাৎ সন্তানদেরকে আমরা সুস্থ জীবনের মধ্যে আনতে পারি, এই ধরনের মানসিকতাটা, মানে এত খুল্লাম মানে মানসিকতাটা আমার মনে হয় খুবই লজ্জাকর এবং ক্ষতিকারক, নিন্দনীয় তো অবশ্যই। হ্যাঁ, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। হ্যাঁ, তবে একটা জিনিস আমি আপনাদের বলতে পারি, ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু অনেকটা আমার পজিটিভ পয়েন্ট রয়েছে। পছন্দ হচ্ছে না, তারা ভাবছে যে লিভিনে থেকে, তারা ভাবছে যে ডিভোর্স হওয়ার থেকে লিভিনে থাকা অনেক ভালো, বিয়ের পরে অগ্নিসাক্ষী করে বিয়ের পরে ডিভোর্স থেকে। হ্যাঁ, তার কারণটা হচ্ছে ছেলেরা ভাবছে যে বিয়ের পরে যখন ডিভোর্সটা দেবে তখন তো তাদের পকেট থেকে প্রচুর টাকা বেরিয়ে যাবে। তার কারণটা হলো আমাদের আইন, ভারতীয় আইনে কেন, বিদেশেও আমেরিকাতেও রয়েছে সেটা, যে মেয়েদের সপক্ষে প্রচুর আইন রয়েছে। বিয়ের পর যদি ডিভোর্স দেয়, সেই ডিভোর্সের মধ্যে প্রচুর টাকা ছেলেদেরকে দিতে হয়, স্বামীদেরকে দিতে হয় যারা ডিভোর্স দিতে চায়। সেক্ষেত্রে ওরা কি করছে, এদের চাহিদাটা পুরোপুরিভাবে বিয়ের আগে পূরণ করে নিচ্ছে, তারপরে তারা বিয়ে করতে চাইছে। হ্যাঁ, পছন্দ হলে হবে। এখন একটা ছেলের মনের ভেতরে কি প্রতিক্রিয়া চলে সেটা তো কেউ জানে না, একটা মেয়েও জানবে না। সংসার করতে করতে হয়তো জানবে, কিন্তু যারা চাকরির জীবনে বা কর্মজগতের মধ্যে ভীষণভাবে মানে আবদ্ধ রয়েছে, তারা লিভিনে থাকলেও তারা একে অপরকে চিনতে পারবে না। বিবাহিত জীবনে যতটা একটা পুরুষকে চেনা যায়, তাইলে এই ক্ষেত্রে পুরুষরা কিভাবে একটা পদ্ধতি শুরু করে দিয়েছে যেটার ফলে একটা নারীর নারীত্বতা নষ্ট হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় তার থেকে ডিভোর্সের উপকারিতাটা অনেকটা বেশি, যে একটা মেয়ে জীবন পাচ্ছে, অন্তত টাকাটা তো খুব মূল্যবান না? টাকা ছাড়া আমি বাঁচবো কোথার থেকে? একটা লামসাম টাকা মানে ডিম্যান্ড করলে ছেলেরা চাপে পড়ে যায়, অনেক সময় অনেক ছেলেরা সেটাকে মানিয়ে নিতে বাধ্য হয়। হ্যাঁ, আগের যুগে কি, আমাদের সময় কি কোনো ঝগড়াঝাটি, অশান্তি, মনোমালিন্য, মানে হয়তো 60, 70, 80, 90% হয়তো ঘরে ঘরে রয়েছে, কিন্তু কোনো মেয়ে কি কোনো পুরুষ ডিভোর্স দিতে পারে না। ডিভোর্স দেওয়ার মধ্যে মানসিকতাটাই তৈরি হয়নি তখনকার দিনে। তার কারণটা হচ্ছে সামাজিক পরিবেশটাই তত মানে সুন্দর ছিল। এখন ধীরে ধীরে সামাজিক পরিবেশটা নষ্ট হচ্ছে, বিদেশ থেকে বাজে শিক্ষাটা নিয়ে তারা নিজের দেশে এটা ব্যবহার করছে। সেক্ষেত্রে আমার মনে হয় ডিভোর্সের ক্ষেত্রে মেয়েদের অনেকটা লাভ আছে, যে তারা কিছু টাকা পাচ্ছে এবং তাদের
জীবনটা অন্তত এভাবে কেটে যাবে। কিন্তু লিভ-ইনে তো একটা মেয়ের নারীত্বতা নষ্ট হয়ে যাচ্ছে যদি বিয়ে না করে। সেক্ষেত্রে মা বাবার দায়টা অনেকটা বেশি এসে পড়ে। মেয়েরা হয়তো সেই সময় কম বয়সে ফিল করতে পারে না বা বোঝে না। আর হাই লেভেলের যদি হয়, তারা একটার জায়গায় 10টা লিভ-ইন করছে। দ্যাট ইজ সেপারেট ম্যাটার, ওইটা সম্পূর্ণ ব্যতিক্রম, ওইটা নিয়ে আমাদের আলোচনা না। এখন আমাদের কি করতে হবে? হ্যাঁ, আমাদের করতে হবে যে এই যে চরিত প্রথাটা, এখন বর্তমানে যেটা চলছে, এইটা সম্পর্কে প্রত্যেকটা পুরুষের মা বাবাকে সৎ শিক্ষাটা আগে দিতে হবে। এবার আমি বলছি না যে মেয়েদেরও ভালো শিক্ষা, শুধু মেয়েদের খারাপ শিক্ষা নেই। কেননা মেয়েরা এতটাই কম বয়সে পা দিলে, বয়ঃসন্ধিতে পা দেওয়ার পর এতটাই বেড়ে যায় যে তখন তারা মা বাবাকেও মান্য করে না। সেই জন্য তাদের শুরু থেকেই তাদের একটা সামাজিক শিক্ষা দেওয়া শুরু করতে হবে, যে শিক্ষার বলে তারা তাদের পরিবারের মান মর্যাদা, মা বাবার মান মর্যাদা, ঐতিহ্য এবং সামাজিক চালচলন রীতিনীতিকে তারা বজিয়ে রেখে চলতে পারে। এবং এই ধরনের লিভ-ইনটা করাটা যে কতটা ক্ষতিকর এবং অশোভনীয়, সেটা তাদেরকে প্রত্যেক মুহূর্তে ধরে ধরে বুঝিয়ে দিতে হবে, কি ছেলে কি মেয়ে। হ্যাঁ, ছেলেদের মায়েদের বাবাদের এক কথা বলছি, আপনারা কখনোই মাথায় আনবেন না আমার ছেলে, আমার ছেলে শরীরে কোনো আঁচ লাগবে না, সে তো পুরুষ। হোয়াট ইজ দিস? একটা মেয়ে লিভ-ইনে থাকার পর যদি সে মানে সে যদি অন্তঃসত্ত্বা হয়ে যায়, হয়তো সে বলবে যে না, আমি সন্তান নষ্ট করব না। তখন তার ভবিষ্যৎ কি হবে? তখন তো সেই পুরুষ বাধ্য হবে সেই মহিলাকে বা সেই মেয়েটিকে বিয়ে করতে, বাধ্যবাধকতার মধ্যে এসে যাবে। একটা সন্তানকে অবৈধ অবস্থায় জন্ম দেওয়াটা যে কতটা ক্ষতিকর সেই সন্তানের ভবিষ্যতে, সেটা তো চিন্তা করতে হবে। তো সেই ধরনের আমাদের মা বাবাদের, বিশেষ করে ছেলেদের মা বাবাদেরকে বোঝানো দরকার যে এই রীতিনীতি থেকে আপনার সন্তানকে দূরে রাখুন। এখন দেখছি যে বেশি শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে চলে আসছে। এটা কী ধরনের মানসিকতা, কী ধরনের রীতিনীতি! একসময় স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গিয়েছিলেন, তখন বস্টনে থেকে যে সব দেখে এসছে, উনি নিজে মুখে বলেছেন আমাদের দেশের, আমাদের ভারতীয় নারীদের যে সৌন্দর্য এবং রুচিবোধ এবং নমনীয়তা, সেটা সত্যি প্রশংসনীয় তুলনা করলে বস্টন থেকে। তাহলে চিন্তা করুন আমরা কতটা উন্নত ধরনের ছিলাম, আজ কতটাই অনুন্নততে পরিণত হচ্ছি। এর থেকেও আমি বেশি বলবো যেটা খুবই নিম্ন স্তরের রুচি, এটাকে আমি বলবো, সেটা যেন প্রত্যেকটা ছেলে মেয়ের মা যাতে তাদের সন্তানদেরকে বুঝিয়ে দেয় যে এটা অত্যন্ত নিম্ন স্তরের রুচি। এই রুচিতে দেশের ক্ষতি, ঘরের ক্ষতি, সবের ক্ষতি। এবং তার থেকে বড় একটা কঠোর নিয়ম করা দরকার আমাদের দেশে, কেন্দ্র থেকে এবং সরকার থেকে। এমন একটা নিয়ম কোনো একটা রাজ্যে করেছে, নাম আমি মেনশন করছি না, যে পেনাল্টি করে দিয়েছে, রাস্তায় থুতু ফেললে এত টাকা দিতে হবে, ফোনে গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বললে এত টাকা দিতে হবে, অত টাকা। এটা বিদেশের রেওয়াজ, এটা প্রচণ্ড ভালো জিনিস, এইটা আমাদের তৈরি করতে হবে। এইটা হচ্ছে বাস্তব জীবনের সাথে যুক্ত একটা চলন, যেটা ক্ষতি করছে আমাদের দেশে। সেক্ষেত্রে আমি রাজ্য এবং কেন্দ্রের কাছে অনুরোধ করছি, বিশেষ করে আমাদের রাজ্যের রীতিনীতি বা রাজ্য সরকারের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি, খুব কঠোর একটা আইন তৈরি করুন, যেটাতে আমাদের দেশের বা আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এই লিভ-ইনে থাকা বন্ধ করতে পারে। লিভ-ইন অত্যন্ত নিম্ন রুচিসম্পন্ন একটা মানসিকতা এবং চিন্তাধারা, যেটা এখন বয়ে চলেছে আমাদের রাজ্যেতে সাধারণ একটা কম মিনিমাম শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে থেকে উচ্চশিক্ষিত সম্প্রদায়ের মধ্যে পর্যন্ত, শুধু নিজের স্বার্থটা, নিজের চাহিদাটা পূরণ করার জন্য। সেটা একেবারেই ন্যায্য না। আপনারা রাজ্য সরকারের কাছে অনুরোধ, ভীষণ কঠোর একটা নিয়ম তৈরি করুন, যেটাতে কোনো পুরুষরা বা কোনো নারীরা এই ধরনের রাস্তা অবলম্বন করতে না পারে।
তার কারণ প্রচুর রয়েছে, তার কারণটা আমি আর আলাদা করে বারবার রিপিট করতে চাইছি না। ওকে, ভালো থাকবেন। এমনকি আমাদের অন্য রাজ্যেতে নিয়ম করেছে, আমি পেপারে পড়েছি, মানে একাধিক বিবাহ করতে পারবে না, বউ থাকাকালীন একাধিক বিবাহ করতে পারবে না, বা ডিভোর্স বারবার দেওয়াটাও মানে মানে কি বলবো, কুরুচি সম্পন্ন একটা চিন্তাধারা। হ্যাঁ, তারপরে তবে আমি মুসলিম সম্প্রদায়ের এটা ধর্মীয় চলন উপর বেস করে আমি কিন্তু কিছু বলছি না, সেটা রাজ্যের সম্পূর্ণ দায়িত্ব বহন করতে হবে যে কীভাবে কারা বিয়ে শাদী করবে, এবং সেটা ধর্মীয় রীতিনীতি অনুসারে, এবং রাজ্য বা রাষ্ট্র কিভাবে এটাকে কন্ট্রোলে রাখবে, সভ্য জগতের মধ্যে রাখবে, সেটার দায়িত্বটা খুব কঠোরভাবে অবলম্বন করতে হবে রাজ্য এবং কেন্দ্রকে। নমস্কার, ভালো থাকবেন।